এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের জানি সে আমার জন্মভূমি। হ্যাঁ বন্ধুগণ, এই কথাই বলতেছি। আমাদের দেশের প্রকৃতি যে কত সুন্দর তা প্রত্যক্ষ চোখে না দেখলে বিশ্বাসযোগ্য নয়। এই দেখুন, আজকে এই যে সূর্যমুখী ফুলগুলো কত সুন্দরভাবে ফুটে আছে, এটাই হচ্ছে আমাদের দেশের প্রকৃতি। সূর্যমুখী ফুল সবসময় সূর্যের দিকে মুখ করে থাকে কেন? আজকে এই প্রশ্নের উত্তর জানবো এই ভিডিওটির মাধ্যমে। সূর্যমুখী ফুলের নাম থেকে একটা ব্যাপার স্পষ্ট, এই ফুলটি সবসময় সূর্যের দিকে মুখ করে থাকে। কিন্তু কেন এই বিশেষ ফুলটির ক্ষেত্রে এটি ঘটে? বিজ্ঞানীরা বহু বছর ধরে এর একটা স্পষ্ট উত্তর খোঁজার চেষ্টা করে যাচ্ছেন। পরিণত অবস্থার আগ পর্যন্ত দিনের বেলায় প্রতিটি সূর্যমুখী সূর্যের দিকে মুখ করে থাকে, কিন্তু পরিণত অবস্থায় পৌঁছার পর এই ফুলটি সেভাবে আর সূর্যকে অনুসরণ করে না, বরং সবসময় পূর্ব দিকে মুখ করে থাকে। তরুণ সূর্যমুখীর গাছের এভাবে সূর্যের দিকে মুখ করে থাকাকে বলে হেলিওট্রপিজম, যা সার্কেডিয়ান রিদম দিয়ে ব্যাখ্যা করা যায়। উদ্ভিদের মধ্যে একটা বায়োলজিক্যাল ঘড়ির মতো প্রক্রিয়া আছে, যার ফলে সে দিন রাতের পার্থক্য বুঝতে পারে এবং কখন সূর্য ওঠে কখন সূর্য অস্ত যায় সেটা বুঝতে পারে। এটার নাম ওই সার্কেডিয়ান রিদম। মানুষের ভেতরে এই সার্কেডিয়ান রিদম আছে, যেটা 24 ঘন্টার একটা চক্র। একটি তরুণ সূর্যমুখী ফুল সকালে পূর্ব দিকে মুখ করে থাকে এবং পরবর্তীতে দিন যত গড়াতে থাকে ফুলটিও তত পশ্চিম দিকে ঘুরতে থাকে। রাতের বেলা এটি আবার পূর্ব দিকে মুখ করে থাকার অবস্থানে ফিরে আসে এবং সকালে আবার নতুন করে চক্র শুরু করে। কিন্তু সূর্যমুখীর বেলাতেই কেন এই পরিবর্তন? এটা বোঝার জন্য অধ্যাপক হার্মার ও তার গবেষক দল টবে লাগানো সূর্যমুখী মাঠের মধ্যে রেখে দিয়েছেন। তারপর সন্ধ্যায় যখন গাছটা পশ্চিম দিকে ঘুরে আসে, তখন পুরো টবটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে আবার পূর্বমুখী করে দিয়েছেন। ফলে পরের দিন সূর্য যখন উঠছে তখন ফুলটা যথেষ্ট সূর্যের আলো পাচ্ছে না, কারণ সে আসলে উল্টো দিকে ঘুরে আসছে। গবেষকরা দেখেছেন যে মাটিতে লাগানোর গাছগুলোর তুলনায় এই টবের গাছগুলোর ওজন কমে গেছে এবং তার পাতার আকৃতি ছোট হয়ে গেছে। গবেষকরা সূর্যমুখীকে সূর্যের বিপরীত দিকে মুখ করে বেঁধে রেখেও পরীক্ষা করে দেখেছেন, ফলাফল একই হয়েছে। এতে গাছের পাতা ক্রমান্বয়ে ছোট হয়ে গেছে এবং গাছের ওজন কমে গেছে। পরিণত সূর্যমুখী আবার বিভিন্ন আচরণ করে, কারণ গাছটার যখন বৃদ্ধির গতি কমে যায়, সকালবেলা এটি সূর্যের আলো অনেক বেশি শোষণ করে নেয়, যার ফলে বিকেলের দিকে তার অতটা সূর্যের আলো প্রয়োজন হয় না। মূলত এ কারণে গাছটা সূর্যের সঙ্গে সঙ্গে পশ্চিম দিকে ঘুরে। শেষে ছোট আরেকটি তথ্য, সূর্যমুখী ফুল কিন্তু একটি ফুল না, বরং অনেকগুলো ছোট ছোট ফুলের সমষ্টি। এই ছোট ছোট ফুলগুলোকে বলা হয় ইনফ্লোরেসেন্স। আর এই অনেকগুলো ইনফ্লোরেসেন্স মিলে যখন একটি বড় ফুলের মতো সৃষ্টি করে, তখন এটির নাম হয় সূর্যমুখী বা ক্যাপিটুলাম। তো বন্ধুরা, আজকে এই সুন্দর সূর্যমুখীর বিষয়ে সকল তথ্যই আমরা জানতে পারলাম এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিবেন এবং নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।